যাও ফার্স্ট বৌনি তো হয়েছে। আমাদের দুটো তেলাপিয়া হয়েছে, একটা বড় মাছ ছিঁড়ে চলে গিয়েছে, ব্যাস। বং অ্যাংলার্সের ওয়ান্দাকে এবং শেখ জাহাঙ্গীর বলবো আরাধ্যা মণ্ডল তাকে তুলে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমরা ইকো পার্কে বড় লেক। এই লেকে আজকে লেডি ফিশিং কম্পিটিশান হচ্ছে। তার মধ্যে আমাদের সিট রয়েছে, আমাদের সিট 25 নম্বর, এই ছাতা লাগানো। দেখা যাক আজকে কম্পিটিশানে কী রেজাল্ট হয়। আর দেখতে থাকো বন্ধুরা, সারাদিন ফুল এনজয় হবে আর মাছ ধরা হবে, দেখতে থাকো। নাম্বার অফ ফিশেস যেগুলো রয়েছে সেখানে লাইল্যান্ড টিকা কাউন্ট হবে, ঠিক আছে? তার জন্য লাইল্যান্ড টিকা ওয়েট করা হবে না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু একমনি দাস বৃষ্টি সংযুক্ত বৃষ্টি। এই যে আমাদের কম্পিটিশানে 25 নম্বর সিট পড়েছে ইকো পার্কে। লটারি হয়ে গেছে। আর আমাদের এই কন্টেস্টেডে এই যে আমাদের লেডি শিকারি, সে মাছ ধরবে। দেখা যাক কী মাছ ধরো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো কত কী মাছ হয়। অরিজিৎ দা ফার্স্ট কাস্ট করে দিয়েছে, এতে বড় একটা 10-এর পাঙস উঠবে। আর যে শিকারি বসে আছে তাদের রেডি হওয়া মাছটা তোলার জন্য। লেডি অ্যাংলার দুজন, আর এই যে একজন বসে আছে ছিপ ফেলে। এইখানে শিকারি বসে আছে এখানে। ইকো পার্কে আবার মাছ ধরতে এসেছি ফার্স্ট টাইম, না কিছু একদিন প্র্যাকটিস হয়েছে অবশ্যই। এটাকে তো আর দেখা যাক কোন শিকারি ফার্স্ট মাছ ধরতে পারে। এখন লোক দেখবে না যে কোন ছিপের মশলাটা বা কোন কোথায় জানে। আমরা আজকে এসেছি ইকো পার্কে লেডি ফিশিং কম্পিটিশানে। ওদিকে আমাদের ছিপ ফেলা চলছে আর এখানে মাছের খাওয়া দাওয়া হচ্ছে। মাছ তো এখানে, আমাদের ওদিকে ছিপ ফেলা হচ্ছে, ছিপে মাছ খাচ্ছে না, মাছ সব এখানে। বিশাল বিশাল সাইজের মাছ, যত মাছ দেখছে যে মাছ সব এইখানে। আর আমরা ওই দূরে আমাদের ওখানে ছিপ ফেলা চলছে। মাছ হিট হয়েছে, আছে তো মাছ আছে তো? হ্যাঁ মাছ আছে, আছে। এই ছিপটা উঁচু করো না, তুমি উঁচু করো, নিচু করো। এবারে চলে আসো, ওদিকে চলে যাও। ও মাছ তুলবে, মাছ তো শিকারি তুলবে আজকে তো। আমরা একটু আস্তে করো। ওই যাও খেয়েছে। এটা ড্রাগটা একটু টাইট দিয়ে দাও। ও ঠিক আছে, ল্যান্ডিংটা নাও। যাও ফার্স্ট বৌনি তো হয়েছে। বৌনি, হ্যাঁ কাপড় দিয়ে ধরে ছেড়ে দে। আমাদের ফার্স্ট বৌনির মাছ এবার রিলিজ করা হচ্ছে। ইনিটা কে? ইনি পালাচ্ছে তো, ধর ভালো করে, চেপে ধর। রিলিজ করে দে, ছেড়ে দে। হ্যাঁ কাপড়টা নয়, সাইজ দেখে ঠিক আছে। বের করতে হবে। ঠিক আছে বলো নো, তুই আয় একটু আটকে গেছে। চলে আসবে, ওই যে আসবে চলে আসবে আস্তে। ওই ফাঁদনাতে আটকে যায়। কাউন্সিলরের খেয়েছে বর্তমানে, কাউন্সিলরের খেয়েছে।
নিচে আটকে আছে একটা। কিছু একটা তো আটকেছে। এই যে আমাদের শিকারি জলে নেমে পড়েছে। নিচে আস্তে। ল্যান্ডিংটা নাও। মাছ আছে সেই দূরে। হ্যাঁ এগুলো সব সিলভার আর পাঙস। জলে নেমে ল্যান্ডিং করতে হচ্ছে। জলে নেমে ঠিক আছে। হেল্পার একটু মুখটা দেখাবে। বেরিয়েছে আবার দৌড়বে মাছটা। বেরিয়েছে। আবার দৌড়বে মাছটা। যা খুলে গেল। খুলে গেল। যা এই চোখে আনি ব্যাট বিশাল সাইজের পাঙাশ। ওজন করো। 10-এর উপরে। হ্যাঁ ঠিক আছে, আমি জড়িয়ে গেছি। 10 হ্যাঁ দাঁড়াও দাঁড়িয়ে যাবে। 7 কিলো 795। 7 কেজি বলো 95 পাঙাশ। এবার এটাকে ছাড়ো একটু মাছটাকে ধরো না, মাছটাকে ধরো। ছবিটা তোলো, মাছটা কি করে তুলবে? না 7 কেজি 7 কিলো 795 আগে ধরো ও ধরতে পারবে। এই যে আস্তে আস্তে এই সিলভার নাকি? সিলভার। টিপটা চাগাও। টিপটা চাগাও। সিলভার প্রচুর আছে। টিপটা চাগাও। কাছে আনো। সিলভার আনো। এই সিলভার আনো। বাবা এত ছোট ল্যান্ডিং। ভেতরটা যাও না। ওই পিঠে টপকে যাবে। ধরে থাকো, তুমি ওরকম ধরে থাকো ছিপটা। গুড। হ্যালো। বড় আছে না? কিন্তু আমার কিন্তু এই লক্ষ ছুটে সেটা কি করে করতে হয়? তো রয়েছে অ্যাসিস্ট করার জন্য। চিপ ওরকম রাখবি না। চিপ দাঁড় করিয়ে রাখ, ধরে রাখ, তুই দাঁড়িয়ে ধরবো। দাঁড় করিয়ে ধরে রাখ। আরে না এই সঞ্জীব দা। 5 কিলো হয়ে এই সঞ্জীব দা। কি বাবা কত বড় এই বক্সটা হয়েছে 4 কিলো 715। 4 কিলো 715। এই যে দেখো সাইজের কাজটা আছে। 4-5 কেজি ছেড়ে যাবে না ছাড়িনি এদের গোটাও দেখি। হ্যাঁ এই সুতোটা ঠিক আছে আছে। না নিয়ে চলে গেল। ওদের সঙ্গেই আছে। ওর সঙ্গেই আছে। প্রচুরই গেলে এটা ওই ফাঁদনায় আটকে রয়েছে। ওর সঙ্গে আটকে রয়েছে। হ্যাঁ ওর সঙ্গে আটকে। না তো যা ছিপটা গিয়েছিল তো শার্ট করে বেরিয়ে গেছে। আমি বললাম একটা বড় মাছ লাগলো। উপরেই হয় আমাদের যদি এটাই যদি ভালো যে ছাতুটা আনতিস সকাল থেকে একটু ধরে নাও। না ওই এর সাথে জড়িয়ে আছে। যতক্ষণ না হারবে ততক্ষণ জিতবে। হ্যাঁ সাইজের কত 5-এর উপরে আছে। ওদেরটা আমাদের সুতোটা ওদের সাথে জড়িয়েছে। ওরা ওইখানে মাছ খেলাচ্ছে, এখানে ছিপ বেরিয়ে যাচ্ছে। আমি বললাম তো মাছ লেগেছে।
বড় রুই আছে, রুই তো নাকি না কাতলা, সাইজের রুই, নাদিম রুই মনে হচ্ছে নাকি, বলো নাদিম নাকি? এখানে একটা চিপটা লাগবে, হাত লেগে যাবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মন্ডল দা ওরা ওজন করে, মাছ মরে যাবে তো, এই তো যা 5 কিলোর মাছ আছে এটা। আমাদের দুটো তেলাপিয়া হয়েছে, একটা বড় মাছ ছিঁড়ে চলে গিয়েছে, ব্যাস। বড় জায়গা আগে একটু ছড়িয়ে দাও আপনারা। দাদা একটুখানি পিছিয়ে আসো, দাদা একটু পিছিয়ে আসো, চলে এসো দাদা। গোয়ার ভয়েস কই? আমরা বং অ্যাংলার্সের ওয়ান্দাকে এবং শেখ জাহাঙ্গীরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের এই ধরনের যে কাজ। হ্যাঁ, এই সমস্ত প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করে, ঠিক আছে। তো বং অ্যাংলার্স অ্যাকচুয়ালি টু ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটার। তো অরুণাবর কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে এই কম্পিটিশনটার পিছনে। প্রথম দিন থেকেও যেরকমভাবে আমাদের এনকারেজ করে এসছে, প্রথম দিন থেকে যেরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অরুণাবর একটা বিশাল রোল রয়েছে কম্পিটিশনের পিছনে। আমি অরুণাবরকে দেবো এই নিয়ে কিছু বলার জন্য, বাট তার আগে আমি আরও কয়েকজনকে ডেকে নিতে চাই এখানে। জাহাঙ্গীর দা প্লিজ কাম। জাহাঙ্গীর দা 3টে মাছ ধরে তিনি থার্ড হয়েছেন, পুরস্কারটা দিয়ে তুলে দেবেন চন্দন দা। অন্তত 4টে হতো, একটা দুটো কেটে চন্দন দাকে বলবো সরস্বতী রায়ের হাতে মাছটা তুলতে পারলে। পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। হ্যালো, সুমিত দা, আমাদের কান্টু বাজার্সের সুমিত দা চায়না বিশ্বাস মুখার্জিকে পুরস্কার তুলে দিচ্ছেন। 4 পিস মাছ ধরেছেন, 3 কেজি 68 গ্রাম, 685 গ্রাম। চায়না যিনি অর্গানাইজার, যিনি অক্লান্ত পরিশ্রম করে কম্পিটিশনটা সাকসেস করলেন, অনুশ্রী মুখার্জি, হিপ হিপ হুররে। অনুশ্রী মুখার্জি, হিপ হিপ হুররে। বলবো আরাধ্যা মণ্ডল তাকে তুলে দেওয়ার জন্য। আরাধ্যা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন ছিল। জোরে হাততালি হবে, বেস্ট নেক্সট টু নেক্সট ইয়ার। হ্যাঁ, গ্রহণ করলেন, জয় করলেন। আমি অয়নদাকে বলবো যে 110 গ্রামের কাতলা মাছ ধরে তিনি পঞ্চম পুরস্কার জয় করে নিলেন। 3 চাষ পর মৌমিতা কাতলা মাছ ধরে তিনি 4র্থ পুরস্কার পেলেন। আমরা সুষমা সানা দেবনাথকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এবং প্রচুর মাছ তিনি খুলে ফেলেছেন আজকে। যাই হোক, ডাক্তার অঞ্জনা সানাকে বলবো পুরস্কার দিতে। আমাদের সুমিত প্রাইজটা দিচ্ছেন, সেকেন্ড পুরস্কার। 6 কেজি 275 গ্রামের সিলভার কাপ পেয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। দারুণ জোরে হাততালি হবে। হেপ হেপ হুররে।